সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমি এসএসসি কুমিল্লা বোর্ড 2025 সালে আসা নবম দশম শ্রেণী তথ্য প্রযুক্তি বিষয়ের এমসিকিউ প্রশ্ন সলভ করে দেখাবো। তো সবাই সঙ্গে থাকো। প্রথম প্রশ্নটি হচ্ছে যে হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বর আইকন কমান্ড পাওয়া যায়? হোম ট্যাব হচ্ছে যে ভিউয়ার্স, এই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এটা ফাইলটা ওপেন করা, এই যে এখানে হোম ট্যাব আছে ভিউয়ার্স, হোম ট্যাব কিন্তু অ্যাক্টিভ করা এখানে, ঠিক আছে। ওকে, হোম ট্যাবের কোন গ্রুপে? এখানে অনেকগুলো গ্রুপ আছে, ফন্ট গ্রুপ আছে, ক্লিপবোর্ড আছে, এই যে প্যারাগ্রাফ আছে, আমাদের বুলেট কিন্তু এই যে এখানে ভিউয়ার্স, এটা হচ্ছে প্যারাগ্রাফের অধীনে। ওকে, তো এই যে এখানে, তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে হচ্ছে যে প্যারাগ্রাফ। আমি এটাকে হলুদ করে দিলাম, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, স্ট্রোক নিয়ন্ত্রণ করার অর্থটা কি? স্ট্রোক কথাটা মূলত হচ্ছে যে লাইনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ফটোশপ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা দেখা যায় স্ট্রোকের বিষয়টা, এবং মাইক্রোসফট ওয়ার্ডেও দেখা যায়। স্ট্রোক লাইনকে মোটা করা, মূলত হচ্ছে লেখাকে কি মোটা চিকন করা, স্ট্রোক কম। আরেকটা হচ্ছে যে কি রং, স্ট্রোকের সাথে এটা রং প্রয়োগ করা, স্ট্রোক করা, ঠিক আছে। এই দুটো মিলেই কিন্তু হচ্ছে যে স্ট্রোক নিয়ন্ত্রণ করা। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি 1 এবং 3, তাহলে সেক্ষেত্রে এটা আনসার হবে। চার্লস ব্যাবেজের মৃত্যু হয় কত সালে ভিউয়ার্স? তো এইটা আমরা কিভাবে মাথায় রাখবো যে চার্লস ব্যাবেজ কত সালে? তিনি কিন্তু এই যে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে সালটা 1971 সাল, এটার সাথে মিল আছে। এখানে হচ্ছে 1971 আর এটা হচ্ছে 1871, তাহলে কিন্তু আমরা সহজেই মাথায় রাখতে পারবো। আচ্ছা, তারপরে একটা উদ্দীপক আছে ভিউয়ার্স, সম্প্রতি বন্যায় আরিয়ানার বই খাতা সব নষ্ট হয়ে গেল, তার মা উদ্বিগ্ন হওয়ায় আরিয়ানা তার মাকে বললো, সমস্যা নেই, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেব। যেহেতু আমাদের বর্তমান সময়ে সকল বই ইন্টারনেটে পাওয়া যায়, মাল্টিমিডিয়া সমৃদ্ধ অন্যান্য বই পড়বে, এবং এখানে এবং কথাটা থাকার কথা। তো ভিউয়ার্স, আচ্ছা, তারপর দেখি আরিয়ানা বই ডাউনলোড করার ক্ষেত্রে কোন পদ্ধতি বেছে নেবে? সে কি HTML না, HTML বই তো পাওয়া যায় না অনলাইনে। ইবুক রিডার না, মূলত হচ্ছে যে পিডিএফ পোর্টেবল ফাইল, এই যে পোর্টেবল যে ফাইলগুলো আছে রিডার, এটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। পোর্টেবল ফাইল এটা পিডিএফ, এইটা, তাহলে এটা আনসার হবে যে এটা পিডিএফ। আমরা পিডিএফ ফাইলে কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। আচ্ছা, আরিয়ানা মাল্টিমিডিয়া সমৃদ্ধ কোন বইয়ের কথা বলেছে? মাল্টিমিডিয়া সমৃদ্ধ, এটা কি গ্রাফিক যুক্ত ছবি, তারপর আছে লাইভ কার্সর আইকন, তো এখানে লাইভের কিছু নাই, টেক্সট ইবুক। ওকে, এখানে দুইটা অপশন আছে আমাদের, দেখা যাচ্ছে যে গ্রাফিক যুক্ত ছবি, কিছু লাইভ যুক্ত ছবি আছে, আর একটা টেক্সট ইবুক। তাহলে হচ্ছে আমাদের এখানে 1 এবং 3, এটা সঠিক উত্তরটা হবে 1 এবং 3। ওকে, এডা ল্যাবলেস প্রোগ্রামিং এর কোন ধারণাটির প্রবর্তন করেছিলেন তিনি? এখানে কতগুলো অপশন আছে, বেসিক অ্যালগরিদম, তো আমাদের সঠিক উত্তর হবে যে অ্যালগরিদম, উনি মূলত অ্যালগরিদম ধারণাটি প্রবর্তন করা আছে। কার্টুন ভিডিও, এটাকে আমি পরের পেজে নিয়ে যাই তাহলে সুবিধা হবে। কার্টুন কি ধরনের কন্টেন্ট? কার্টুনটা আসলে মূলত কি? কার্টুনটা মূলত হচ্ছে ছবি। কার্টুন কি ধরনের কন্টেন্ট? মূলত এটা ছবি। গবেষণাপত্র বিষয়বস্তু সারণী দ্রুত সময়ে সম্পাদন করা যায় কোন সফটওয়্যার মধ্যে? গবেষণাপত্র বিষয়বস্তু সারণী আমরা যেই আসলে মূলত এটা মূলত হচ্ছে যে ভিউয়ার্স গবেষণাপত্র লেখালেখি এগুলি মূলত ওয়ার্ড প্রসেসিং এ করা হয়। এয়ারলাইন রিজার্ভেশনের ডাটা বিন্যাসের কাজ কোন সফটওয়্যার দিয়ে করা হয়? এটা মূলত ভিউয়ার্স আমাদের কি, এটা ডাটাবেস না, এটা স্প্রেডশিটে মানে এক্সেলে করা হয়, স্প্রেডশিট করা হয়। আচ্ছা, থাম্বনেইল অর্থ কি? থাম্বনেইলটা কি? আমরা ভিউয়ার্স বিভিন্ন ধরনের কন্টেন্টে থাম্বনেইল দেখি, এটা বড় ছবিকে আমরা কি থাম্বনেইলে সংযুক্ত করি, তখন কি কম্পিউটার ছোট দেখা যায়। এটা হচ্ছে যে ইউটিউবে যে আমরা ভিডিওগুলো দেখি, এটা থাম্বনেইল কথা বলছে। তাহলে এটা মূলত হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংস্করণ, ছোট ছবির বড় সংস্করণ না, এটা হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। মানে টোটাল একটা বড় ছবি, একটা সামারি এখানে দেওয়া থাকে ইয়েতে। আচ্ছা, কখন থেকে কম্পিউটার ডেটাবেস ফাইলে ডাটা সংরক্ষণ শুরু হয়? এটা কোন সময়? 60-এর দশক, 70 দশক, 90-এর দশক থেকে, ঠিক আছে, সপ্তদশ দশক থেকে। এটা মূলত হচ্ছে 60-এর দশক থেকে ডাটাবেজের কাজগুলো কি ডাটা সংরক্ষণের কাজ শুরু হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি একই কাজ বারবার করার প্রক্রিয়াকে কি বলা হয়? একই কাজ বারবার করা যায় এমন কিসের মাধ্যমে, কোন টুলসের মাধ্যমে? এটা হচ্ছে ম্যাক্রো টুলসের মাধ্যমে কাজ বারবার করা যায়। কপি পেস্ট বা বিভিন্ন ধরনের লেখা টাকা, এগুলো একই কাজ বারবার কিন্তু আমরা ম্যাক্রোর মাধ্যমে সেভ করতে পারি। সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ধারণের প্রক্রিয়াটাকে কি বলা হয়? এটা সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ধারণ, মানে যেটাকে বলে সমস্যা নিরূপণ, এটাকে বলা হয় কম্পিউটার ভাষায় ট্রাবল শুটিং। পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে কতজন পাইরেসি মুক্ত থাকে? অধিকাংশ থাকে, এটা মূলত হচ্ছে 7 জন। এটা একটা জরিপ ভিত্তিক, এটা কম বেশি হইতে পারে। জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে জনপ্রিয় দক্ষতা কোনটি? সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, চিন্তন দক্ষতা, পারদর্শিতা। এখানে মূলত কোনটা বেশি? এটা হবে সঠিক উত্তর হবে যে পারদর্শিতা, পারফরম্যান্স যেটাকে বলা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে যেটা এআই এর কথা বলছে, কোন ধরনের সফটওয়্যার? এটা মূলত কিভাবে তৈরি হয়? এই আর্টিফিশিয়াল কিভাবে কাজ করে? এটা মূলত প্রোগ্রামিং এর মাধ্যমে কাজ করে, যে C++ প্রোগ্রামিং আছে বা অন্যান্য যে প্রোগ্রামিং সফটওয়্যার আছে ওগুলির মাধ্যমে আছে। তারপরে দেখি আসক্তিটা কি? আসক্তিটি বলতে আসলে কি বোঝায়? খেলা থেকে উঠতে না পারা,
দ্যাট মিনস এটা আসক্তির একটা কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় থাকা এটাও কারণ হতে পারে, তবে এটা কিন্তু মূল কারণ না। একই কাজ বারবার করার প্রবণতা, হ্যাঁ একই কাজ যখন বারবার, এটা আসক্তি হচ্ছে, যেমন ধূমপান আমরা বারবার করি, এটা আসক্তি। তাহলে প্রথম এবং 3 এই দুইটা মূলত হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে রাইট আনসার। আছে উন্নত মানের সাউন্ড রেকর্ড করা যায় কিসের মাধ্যমে? বর্তমান সময় আমরা দেখি তো গ্রাফিক দিয়ে উন্নত সাউন্ড মূলত না, মাইক্রোফোন দিয়েই সাউন্ড শুধু রেকর্ড হয় না, টিভি দিয়ে, এটা কম্পিউটার মাধ্যমে হচ্ছে উন্নত মানের কি রেকর্ড করা যায়। মাইক্রোফোন দিয়ে তো রেকর্ড করা হয়, এটা দেখা যায় ডিভাইসের সাথে কানেক্ট করে, বাট কম্পিউটার দিয়ে কিন্তু উন্নত মানের সাউন্ড রেকর্ড করা আছে। পিক্সেলের ঘনত্ব 130 টাইপ করলে রেজুলেশন কত হবে? এখানে আসলে 130 টাইপ করার কথা বলা হচ্ছে যে কি, আমরা পিক্সেলে যখন আমরা এই যে আমরা ফটোশপে যখন পিক্সেলটা বসাই, এটা ছবি রেজুলেশন, তখন কিন্তু আমাদের দুইটা ঘরে বসাইতে হয়, উইথ এবং হাইট দুই ঘরে। তো 130 যদি টাইপ রেজুলেশন বলা হয়, তাহলে 130 × 130 এই দুইটা গুণ করলে যা হবে সেটা হচ্ছে তার রেজুলেশন। তাহলে সেক্ষেত্রে 130 × 130 হলে আমাদের এই যে 16,900 হবে। ফিলো স্ট্রোকস ওয়াচের নিচের সারির আইকন হচ্ছে কোনটা? এটা আমাদের দেখা যাচ্ছে যে এই ফটো ইলাস্ট্রেটর থাকে যে কালার, গ্রেডিয়েন্ট, নান, এটা মূলত তিনটাই হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ঘ হবে, এটা সঠিক আনসার। আচ্ছা, তারপরে দেখি শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড আনডু বা বাতিল করার প্রক্রিয়া কোনটা? এটা মূলত হচ্ছে টগল ফিল্টার থেকে অ্যাপ্লাই ফিল্টার ক্লিক, এটা সঠিক উত্তরটা হবে এইটা। স্প্রেডশিটে মানে হচ্ছে যেটা আমরা এক্সেলে কথা বলা হচ্ছে যে সূত্র বা ফর্মুলা লেখার ক্ষেত্রে প্রথমে কোন চিহ্ন ব্যবহার করতে হয়, যেটা ছাড়া আসলে কোনো ফর্মুলাই কি কাজ করে না, বা যেটা হচ্ছে যে আমাদের যে খতে সমান চিহ্ন। ARPANET বিকাশের মূল কেন্দ্রে কি ছিল, কোনটি ছিল, কেন্দ্র কোনটি ছিল? আচ্ছা, মূল কেন্দ্রে কোনটি ছিল? মূল কেন্দ্র কোনটি ছিল? যে ওয়েব, ইন্টারনেট, ইন্ট্রানেট আর হচ্ছে ওয়েব পেজ। ARPANET বিকাশ এটা একটা ধাপ ইন্টারনেটের, ঠিক আছে, বিকাশের। এটা হচ্ছে মূলত ইন্টারনেট। আচ্ছা, সাবিকে এখানে একটা উদ্দীপক আছে, আমাদের দেখা যায় যে সাকিবের কম্পিউটার কাজ করার সময় দেখতে পেল তার কম্পিউটার গুরুত্বপূর্ণ ফাইল মুছে যাচ্ছে, ডেটা বিকৃত হচ্ছে, তার করণীয় কাজ কি? শিক্ষকরা জানতে চাইলে তিনি কি প্রতিরোধের জন্য কয়েকটি সফটওয়্যার নাম বলে দেন। তাহলে সাকিবের কম্পিউটারের অবস্থার জন্য দায়ী কি হতে পারে যে ডেটা বিকৃতি হচ্ছে, মুছে যাচ্ছে? এইটা মূলত হচ্ছে ভাইরাসের কারণে, ভাইরাস সফটওয়্যারের কারণে এটা হচ্ছে। তার কাজ হচ্ছে এলোমেলো করে দেওয়া। তারপরে হচ্ছে যে সাকিবের শিক্ষক কম্পিউটার তথ্যসমূহ ক্ষতি সাধনের প্রতিরোধ হিসাবে কোন কোন সফটওয়্যারের নাম বলতে পারেন? তো আমরা তো আমরা জানি যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিছু নাম আছে, যেমন এভিজি, এটা একটা প্রসিদ্ধ, আর একটা অ্যাভাস্ট, আর ভিএনএটা এটা পরিচিত না, এটা সম্পর্কে বলতে পারতেছি না। এই দুইটা হচ্ছে মূলত আনসার, 1 এবং 2, এই দুইটা হচ্ছে কিন্তু এটা কি পরিচিত অ্যান্টিভাইরাস। তাহলে ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।